ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রধানত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ডিপ্লোমা কোর্স এবং এই ডিপ্লোমা কোর্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে। প্রথম কথা কোথায়? প্রথম কথা, যেহেতু আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে কথা বলি, সেহেতু আমরা জানি গ্রেড 2 স্টাফ নার্সের একটা পোর্শন থাকে ডিপ্লোমা, যেখানে কিছু নাম্বার 5 মার্কসের মতো থাকে, তো সেখানে তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, সেকেন্ডলি সেন্ট্রালের এক্সামে তো ইউজ করতে পারবে, ইভেনচুয়ালি ইন নর্থ সেট, বুঝতে পারলে? এবং নর্থ সেটে তুমি ইউজ করতে পারবে। এছাড়াও টাটা মেডিকেল সেন্টার, যার ভ্যাকেন্সি বেরোয়, টাটা মেডিকেল সেন্টারে তোমরা নাম শুনেছো, মাঝে মাঝে ভ্যাকেন্সি বেরোয়, সেখানেও তোমরা ইউজ করতে পারবে। আমরা আজকে কথা বলতে চলেছি পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স ইন অঙ্কোলজি নার্সিং। দেখা যাক, আমি জিনিসটাকে তোমাদের বুঝিয়ে দিই, তারপর আস্তে আস্তে আমি পুরো নোটিফিকেশানে আসবে। দেখো, সিএনসিআইয়ের নাম তোমরা সবাই শুনেছো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এইবার নর্থসেট 8-এর যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, তুমি একবার ভালো করে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে এখানে দেখো যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন নর্থ সেট ইন কেস অফ সিএনসিআই যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ক্ষেত্রে জেনারেল নার্সিং মিডউইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। বুঝতে পারলে? মানে তোমার যদি জিএনএম করা থাকে প্লাস যদি অঙ্কোলজি নার্সিংয়ের ডিপ্লোমা করা থাকে, তুমি সিএনসিআইয়ের এক্সামের জন্য এলিজেবল। ওকে, এবং বাকি তো নর্মাল যেমন থাকে বিএসসি অনার্স নার্সিং বা কোনো আইএনসি অ্যাপ্রুভড কোনো বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেইগুলো তো ঠিক আছে। বা যেমন দেখো, যদি নর্মাল তুমি জিএনএম করে থাকো, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডউইফারি, প্লাস যদি তোমার হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডেড হসপিটাল। ওকে, এই ক্রাইটেরিয়াগুলো তো আছেই, এগুলো তো আমরা জানো, কিন্তু যে ক্রাইটেরিয়াটা সম্বন্ধে আমরা বেশি আলোচনা করি না সেটা হচ্ছে এটা, জেনারেল নার্সিং মিডউইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। অর্থাৎ তুমি যদি জিএনএম করে থাকো, জাস্ট অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা যদি এই কোর্সটা করতে পারো, সেক্ষেত্রে তোমার লাভ হচ্ছে তুমি নর্থ সেটের জন্য ইজিলি অ্যাপ্লিকেবল হয়ে গেলে। ওকে, ইভেনচুয়ালি আর একটা কথা বলি, এই যে ডিপ্লোমা কোর্সটা করছো, সেই ডিপ্লোমা কোর্সটায় তোমাকে স্টাইপেনেরও ব্যবস্থা আছে, স্টাইপেনও দেওয়া হবে। দেখা যাক, আমি আস্তে আস্তে এবার পুরো নোটিফিকেশানটাই আসছি। দেখো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, একটা অটোনোমাস ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছো যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের থেকে বেরিয়েছে এবং 10/7/2025 বেরিয়েছে এটা, মানে 10th জুলাই আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে। এবং দেখো এখানে কী লেখা আছে, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্স অ্যাকাডেমিক সেশন 2025 to 2026। ওকে, এটা 25-26-এর জন্যই কিন্তু এই অঙ্কোলজি নার্সিং কোর্সটা কিন্তু চালু করা হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট is pleased to announce career development opportunities for nurses aspiring to specialized in applicants are invited for the post basic diploma in oncology nursing, এবং কোর্সের নাম কি? পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং বা PBDON, এবং 2025-26 সেশনের জন্য এটা করা হয়েছে। এবার দেখো, এবার হচ্ছে নাম্বার অফ সিট। দেখো নাম্বার অফ সিট কতগুলো রয়েছে, 10টা নাম্বার অফ সিট রয়েছে, ঠিক আছে? ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কি বলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফারি যদি তোমার জিএনএম থাকে, প্লাস অর বিএসসি, যে কোনো নার্সিং তুমি করো না কেন, জিএনএম নার্সিং করো না কেন বা তুমি বিএসসি নার্সিং করো না কেন, তোমাকে এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ট, মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 1 year আফটার ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফারি অর বিএসসি নার্সিং ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ তুমি জিএনএম বা বিএসসি যাই করো না কেন, তোমাকে কিন্তু 1 year এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে লাগবে, এবং তবে তুমি এই পোস্ট বেসিক ডিপ্লোমা যে কোর্সটা হচ্ছে অঙ্কোলজি নার্সিংয়ের ওপরে, সেটা কিন্তু তুমি করতে পারবে।
ক্যান্ডিডেট পাসড উইথ জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং কোর্স বাই রিকগনাইজ স্টেট নার্সিং কাউন্সিল বাট হ্যাভ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইন ডব্লিউবিএনসি। এটা কিন্তু একটা মানে সুন্দর কথা বলেছে। মানে তোমার জিএনএম বা তুমি ভাবছো যে বাইরের যে 10টা সিট হয়তো আছে, কিন্তু বাইরের জন্য তো অ্যাপ্লাই করবে, বাইরের লোকজনও তো অ্যাপ্লাই করবে। কিন্তু এই জায়গায় তোমাকে একটা কথা এরা বলে রেখেছে, মিনিমাম এক্সপিরিয়েন্স উইথ জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং কোর্স বাই রিকগনাইজ স্টেট নার্সিং কাউন্সিল বাট হ্যাভ রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইন ডব্লিউবিএনসি। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমার রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু লাগবেই, বুঝতে পারছো? অর্থাৎ যারা তোমরা ডব্লিউবিএনসির আন্ডারেই পড়াশোনা করেছো তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি যে পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সটা করে নেওয়া। এটা তোমাদের গ্রেড 2তে হেল্প করবে, যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে গ্রেড 2তে হেল্প করবে, দ্বিতীয়ত তোমার নর্থসেটে হেল্প করবে, এবং থার্ড হচ্ছে তোমার যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটগুলোর ভ্যাকেন্সি বেরোয় সেখানেও কিন্তু তোমাকে হেল্প করবে। এজ লিমিট 30 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। 30 ইয়ার্স তোমার হচ্ছে ম্যাক্সিমাম তুমি করতে পারবে। আচ্ছা, কোর্স ফি নন স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেটস নীল, স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেটদের 27,500 টাকা লাগবে, এবং ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদের 55,000 টাকা লাগবে। ঠিক আছে, কোর্স ফি এর কথা বলেছে। আচ্ছা, স্টাইপেন্ড, যদি তুমি নন স্পন্সার্ড ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে। 12,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাকে কিন্তু ডিউরিং দ্য কোর্স, ফুল যে কোর্সে তোমাকে কিন্তু 12,000 টাকা করে তোমাকে কিন্তু তারা স্টাইপেন্ড দেবে। নন স্পন্সার্ড বলতে দেখো, নন স্পন্সার্ড বলতে আমার মনে হয় যেটা হচ্ছে তুমি নর্মালি একদম ফ্রেশ ক্যান্ডিডেট যারা ভর্তি হয়, অনেকে আবার মনে হয় মনিটারি ডিপোজিট করে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে বলছে। তো যাই হোক, তোমরা হচ্ছে মানে নন স্পন্সার্ড বলতে তুমি যেটা এক্সামের বেসিসেই হচ্ছে সেটার ক্ষেত্রেই আমরা ধরবো। আচ্ছা, সিকিউরিটি ডিপোজিট ডিপোজিট কি বলছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডিপোজিট অ্যান অ্যামাউন্ট অফ 10,000 তোমাকে অ্যামাউন্ট করতে হবে অ্যাট দ্য টাইম অফ দ্য জয়নিং। এবং এই যে তুমি 10,000 টাকা জয়নিংয়ের সময় তুমি দিচ্ছ, এবং আবার বলছে যে নন স্পন্সার্ড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টাকা লাগবে না, বলছে সেই ব্যাপারটা। দ্য ডিপোজিট উইল বি রিফান্ডেড উইদাউট ইন্টারেস্ট অন কমপ্লিশন অফ দ্য ট্রেনিং কোর্স অর আফটার কমপ্লিশন অফ দ্য ট্রেনিং। তোমাকে পুরো 10,000 টাকাটাই কোর্সের কমপ্লিট হওয়ার পর তোমাকে উইদাউট ইন্টারেস্ট মানে 10,000 টাকাই তোমাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, যদি তুমি নন স্পন্সার ক্যান্ডিডেট হয় তোমাকে তো 12,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাকে স্টাইপেন্ড দিচ্ছে, দ্বিতীয়ত তোমার প্রথমে জয়েনিংয়ে 10,000 টাকা লাগছে, কিন্তু সেই 10,000 টাকাটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিট বলতে কি, যদি তুমি কোনো স্টুডেন্ট ধরো কোর্সের মাঝে চলে গেলো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি হচ্ছে সেই সিকিউরিটি ডিপোজিটটা পাবে না। ঠিক আছে, যদি তুমি কোর্স কমপ্লিট করো সেক্ষেত্রে তোমার যে 10,000 টাকা নেওয়া হয়েছিল সেই 10,000 টাকা আবার তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কোর্সের ডিউরেশান দেখো, কোর্সের ডিউরেশান লেখা আছে 1970 ঘন্টা, 1970 আওয়ার্স হচ্ছে টোটাল আমাদের কোর্সের ডিউরেশান। ওকে, আচ্ছা, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান হার্ড কপি অর ইমেল অফ দ্য অ্যাপ্লিকেশান, মানে তোমাকে অ্যাপ্লিকেশানের হার্ড কপিটা বা তোমাকে ইমেল করে তোমাকে অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। সেটা কবে? তোমাকে দেখো 10/7/2025 থেকে 12/8/2025, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ তোমাদের আজ 4 আগস্ট, তোমাদের 12 আগস্ট পর্যন্ত টাইম রয়েছে। ঠিক আছে, 12 আগস্টের মধ্যে এখনও যারা ফর্ম ফিল আপ করোনি বা ইমেল করোনি তারা কিন্তু অবশ্যই আমার মনে হয় একবার করো। 12 আগস্টে একবার মধ্যে তোমরা এই ফর্মটা ফিল আপ করো। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান, লাস্ট ডেট হচ্ছে 12 আগস্ট। পাবলিকেশান অফ এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ, সেটা হচ্ছে কত? 16 আগস্ট, অর্থাৎ খুব ফাস্ট ব্যাপারটা হবে, মানে সেক্ষেত্রে তোমাদের সুবিধা, মানে বেশি লং টার্ম তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে না। ডেট অফ ইন্টারভিউ 22 আগস্ট, পাবলিকেশান অফ সিলেকশন লিস্ট 25 আগস্ট, একদম খুব র্যাপিডলি জিনিসটা হবে। এবং ডেট অফ অ্যাডমিশন 28 আগস্ট, অর্থাৎ তোমার 12 আগস্টে তুমি অ্যাপ্লিকেশান দিচ্ছ, তোমার 22 আগস্ট ইন্টারভিউ হলো, 25 আগস্টে কে সিলেক্টেড হয়েছো তার নাম পাবলিশড হবে, এবং হচ্ছে 28 আগস্ট হচ্ছে তোমার অ্যাডমিশান হবে। এবং ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস তোমার হচ্ছে সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বর থেকে তোমার ক্লাস শুরু হবে। এবং হ্যাঁ, পরবর্তী হয়তো তোমার ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু এটা ডেট তোমার দিয়ে রেখেছে। Last date of application is 12th August. The candidates are required to submit hard copy of the online available application form, supporting document
লাইক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপি। কী কী লাগবে একবার দেখে নাও ভালো করে, একদম উইথ অ্যাটেনশান দেখে নাও কী কী লাগবে তোমাদেরকে। এক তো তোমাদের হার্ড কপিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, বুঝতে পারবে তোমরা। এই ফর্মটা আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে লাভ নেই, আমি টেলিগ্রাম গ্রুপে এবং হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমি তার লিঙ্কও দিয়ে দেবো কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপিস অফ all certificates regarding date of birth, education qualification, experience certificate, caste certificate and physically handicapped certificate। তাহলে তোমার কী জিনিস লাগছে? প্রথমত তোমার লাগছে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ। আর কি লাগছে? তোমার অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেটস রিগার্ডিং ডেট অফ বার্থ, তোমার যেখানে ডেট অফ বার্থ রয়েছে আর কি, যেমন ধরো তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট দিলে। এডুকেশান কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিক, এইচএস এবং জিএনএম। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার যে 1 ইয়ার কমপ্লিট হচ্ছে, 1 ইয়ার যে কমপ্লিট হচ্ছে সেই 1 ইয়ারের তুমি যেখানে প্রাইভেটে করেছো সেই জায়গার তোমার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে। আমি আর একটা জায়গা আমি উল্লেখ করতে চাই, তোমাকে এখানে কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার আফটার ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বলেছে। এখানে কিন্তু এই বেডের ব্যাপারটা কিন্তু লেখেনি। অর্থাৎ আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা, যে যেহেতু মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার বলেছে, সেক্ষেত্রে তোমার ওই 50 বেডের হসপিটালটাই করতে হবে এমন না। যারা আশা করি যারা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এনইউএইচএমে রয়েছে বা যারা সিএইচওতে রয়েছে, তাদের যদি 1 ইয়ার কমপ্লিট হয় সেক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতে পারে, অন্তত অ্যাপ্লাই তো করুক। তারপর যদি তাদের কোনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে পরবর্তী নাই রিজেক্ট হবে, কিন্তু আমার মনে হয় অ্যাপ্লাই করাটা দরকার, যেহেতু এখানে কোনো 50 বেডেড হসপিটালের কোনো ক্রাইটেরিয়া এখানে কিন্তু বলছে না। আচ্ছা, এছাড়াও কাস্ট সার্টিফিকেট এই সমস্তগুলো দিতে হবে, এবং কোথায় দিতে হবে এবং বলছে টু দ্য অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাস দিয়ে অর মেল ডকুমেন্টস। যদি তোমরা একদম ম্যানুয়ালি গিয়ে তোমরা ওখানে গিয়ে জমা দিতে পারো, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাসে গিয়ে, যেখানে অ্যাড্রেস দেওয়া আছে তোমার, অথবা তোমরা মেল করতে পারো administration2@cnci.ac.in। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি সামারলি রিজেক্টেড। থার্ড নাম্বার কী বলছে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য বা রিটেন এক্সামিনেশান বা স্কিল টেস্ট যে কোনো একটা হতে পারে বা সবগুলোই হতে পারে, তাদেরকে কী নিয়ে আসতে হবে? সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আনতে হবে, প্লাস 1 কপি করে যে সমস্তগুলো বলা হলো, লাইক তোমার ডেট অফ বার্থের রিগার্ডিং কোনো সাপোর্টিং ডকুমেন্ট, লাইক মাধ্যমিকের তোমার মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে পারো, বা তোমার হচ্ছে যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যেতে পারো, সবারই আছে বার্থ সার্টিফিকেট, নিয়ে যাবে। কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কাস্ট, ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সমস্তগুলো অরিজিনাল নিয়ে যাবে, প্লাস এক কপি করে জেরক্স নিয়ে যাবে। আচ্ছা, নন রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, যদি কোনো তোমার এই যে পোস্টাল যদি ইমেল যাচ্ছে, সেটা পোস্টাল ইমেলে যদি ডিলে হয় বা যদি নন রিসিপ্ট হয় অ্যাপ্লিকেশান, সেটার জন্য কিন্তু সিএনসিআই দায়ী নয়। আচ্ছা, ভ্যালিড, যাতে অবশ্যই যে অ্যাপ্লিক্যান্ট থাকবে তার জন্য অবশ্যই একটা ভ্যালিড মেল থাকে, ঠিক আছে। এবং যে কোনো কোয়ারির জন্য তোমরা এখানে administration2@cnci.ac.in এখানে তোমরা কিন্তু মেল করবে, কোনো ফোন কলস কিন্তু করা যাবে না, এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস হবে তাদের কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নাম বলে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে, এখানে দেখো অ্যাপ্লিকেশান ফি হচ্ছে মোটামুটি তুলনামূলকভাবে মিনিমাম, ঠিক আছে। এখানে বলেছে যে 200-এর একটা ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে। কার নামে কাটবে? ডিরেক্টর সিএনসিআই কলকাতা, ঠিক আছে, বা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারও তুমি করতে পারো, এবং সে তার ব্যাঙ্ক ট্রান্সফারের ফুল ডিটেলস এরা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় যদি তোমাদের সুবিধা, আমার মনে হয় যে ড্রাফট কাটার থেকে তোমার নর্মালি ব্যাঙ্ক ট্রান্সফার করে দেওয়া বেটার। ওকে, অ্যাকোমোডেশান কি বলছে? অ্যাকোমোডেশান হচ্ছে যদি অ্যাকোমোডেশান প্রোভাইড করা হবে, কিন্তু হ্যাঁ চার্জেবল বেসিসে, মানে চার্জ করা হবে, সেটা তোমাদের ওখানে যদি যখন তোমরা চান্স পাবে তারপরে জানতে পারবে, এবং অবশ্যই অ্যাভেবিলিটির ওপরেও ডিপেন্ড করবে, মানে ধরো যদি হোস্টেল থাকে তবেই কিন্তু তুমি পাবে। আচ্ছা, সিলেকশন প্রসিডিওর কি বলছে? দ্য সিলেকশন উইল বি মেড বাই দ্য সিলেকশন কমিটি বেসড অন দ্য মেরিটের ওপরে হবে। মার্কস obtained by the candidate in the interview, written examination or skill test, anyone or all,
Decision of selection committee shall be final. Preference will be given to the candidates sponsored by cancer care centers, other established hospital providing comprehensive care to cancer patient, and candidate keen to work with cancer patient. অর্থাৎ এখানে কি বলছে দেখো, যে এখানে কাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, প্রেফারেন্স কাদেরকে দেওয়া হবে, ক্যান্সার কেয়ার যে সমস্ত সেন্টারগুলো রয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে মানে প্রিভিয়াসলি কোনো ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করেছে বা ক্যান্সার পেশেন্টদেরকে ডিল করেছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট রিজার্ভস the right to restrict the number of candidates to a reasonable limit on the basis of qualifying and marks. Merely fulfilling the prescribed qualification will not entitle an applicant for selection. Hospital also reserve the right to reject any or all the applicants without assigning any reason thereof. Okay. আচ্ছা, যাই হোক তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মোটামুটি আমাদের সিএনসিআর তাহলে কতগুলো মেন পয়েন্ট আমরা কি বুঝতে পারলাম। এক, সিএনসিআর ক্ষেত্রে আমাদের লাস্ট ডেট কবে, আমরা দেখলাম 12ই আগস্ট হচ্ছে লাস্ট ডেট। তো 12ই আগস্টের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত কারা ফর্ম ফিল আপ করতে পারবে, জিএনএম আর বিএসসি নার্সিং যদি হচ্ছে প্লাস 1 ইয়ার তোমাকে কিন্তু কি বলে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ লিমিট কত, 30 ইয়ার্স। স্টাইপেনের ব্যবস্থা রয়েছে, তোমাকে 12,000 টাকা করে পার মান্থ তুমি স্টাইপেন পাবে। কজন ক্যান্ডিডেটের সিট রয়েছে, 10 জনের সিট রয়েছে। আচ্ছা, আর এখানে আমরা দেখলাম যে কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমাদের যে ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে সেটা কত, 200 রুপিসের একটা ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে এবং তোমাদেরকে অ্যাকোমোডেশন কিন্তু দেওয়া হবে যদি ফাঁকা থাকে, ঠিক আছে। এবং এখানে যে সিলেকশানটা হবে সেটা হচ্ছে তোমার ইন্টারভিউ, রিটেন এক্সামিনেশান বা হচ্ছে স্কিল টেস্ট, যে কোনো একটা হতে পারে বা সবগুলোই হতে পারে। ওকে, চলো। আর এখানে আমি ফর্মটা দিয়েছি, এখানে দেখো দেখতে পাবে তোমাদের ফটো লেগেছে, নেমস, প্যারেন্ট গার্জিয়ানের নেম, এজ, সেক্স, ন্যাশনালিটি, পারমানেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান, কন্ট্যাক্ট, ইমেল, আইএনসি রেজিস্ট্রেশন নাম্বার বা WBMC, আধার কার্ড নাম্বার। আচ্ছা, ক্যাটেগরি SC ST বা যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো সমস্ত লিখবে তোমরা, এবং হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই হচ্ছে পুরো তোমাদের নোটিফিকেশানটা। ওকে, এবং আমি এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে তোমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। চলো, থ্যাংক ইউ, বেস্ট উইশেস, চলো, থ্যাংক ইউ।